ইন্ডিয়া জোটের শরিকরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ধনী ভোট নেওয়া হলেও তারপর ইন্ডিয়া শরিকরা ডিভিশনের দাবি করতে পারতেন, কিন্তু তারা করলেন না। ঐকমত্য এবং সহযোগিতা করতে ডিভিশন দাবি জানানো হয়নি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, ইন্ডিয়া জোটের শরিকরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ধনী ভোট নেওয়া হলেও তারপর ইন্ডিয়া শরিকরা ডিভিশনের দাবি করতে পারতেন, কিন্তু তারা করলেন না। ঐকমত্য এবং সহযোগিতা করতে ডিভিশন দাবি জানানো হয়নি, সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজকে লোকসভার স্পিকার পদে নির্বাচিত হন ওম বিড়লা, তা নিয়ে কিন্তু একেবারে শুরু হয়ে গেছে বিতর্ক। এবং জয়রাম রমেশ কংগ্রেস নেতা, তিনি যেমনটা দাবি করছেন যে ধনী ভোটের পরেও কিন্তু ডিভিশনের দাবি করা হতো, চাওয়া হতো, কিন্তু তা হয়নি। সেই জন্যই কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সহযোগিতা করতেই ডিভিশন দাবি জানানো হয়নি, এমনটা আজকে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রধানমন্ত্রী এবং এনডিএর কাছে তা দেখা যায় না, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে এমনটি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। আজকে ধনী ভোটে নির্বাচিত হলেন ওম বিড়লা, লোকসভার স্পিকার পদে নির্বাচিত হয়েছেন তিনি। আর এ নিয়ে কিন্তু বিরোধীরা একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন। তবে জয়রাম রমেশ তিনি যেমনটা পোস্ট করেছেন যে ধনী ভোটের পরেও কিন্তু ডিভিশনের দাবি করা যেত, কিন্তু তাও যায়নি সহযোগিতা করার জন্য।